বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ তারেক আজাদ, সভাপতি দেবদাস কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ। দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া একটি প্রতিবাদ সভা করছেন তারা, এবং প্রতিবাদ সভার পরেই মূলত তারা বিক্ষোভ মিছিলটি শুরু করবেন। সাংবাদিক ভাই বন্ধুরা এবং সহযোগিতা বৃন্দ, আমরা 5ই আগস্ট পরবর্তী অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবং বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা এমন কোন পরিবেশ দেখতে পাইনি যে দীর্ঘ 10 মাসে যে পরিমাণ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সকল সুশীল সমাজ এবং সবাইকে বিচলিত করছে। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে আমরা একটা পেলাম একটা ভঙ্গুর রাজনৈতিক সমাজ ব্যবস্থা। অন্তর্বর্তী সরকার তার ব্যর্থতার পরিচয় ছিনিয়ে যাচ্ছে। তাদের ভিতরে অনিয়ম দুর্নীতি তাদেরকে গ্রাস করেছে। তাদের অনিয়ম দুর্নীতির কারণে তারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী গঠন করতে পারছে না। আমরা দেখতে পাই মিটফারে যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা গত বুধবার সন্ধ্যায় ঘটেছে। এটা এই হত্যাকাণ্ডের যদি ভিডিও প্রকাশে না আসতো তাহলে এরা দায়ভার রাজনৈতিক সংগঠন কখনোই নিত না। শুক্রবার সন্ধ্যার সময় এবং দুপুরের পরে এটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, যদি সোশ্যাল মিডিয়াটা ভাইরাল না হয় তাহলে বিচার হতো? আমরা দেখতে পাচ্ছি যে একটা অবস্থায় দেশের অবস্থায় এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে হত্যাকাণ্ডের বিচার হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া এখন বড় একটা ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়া এমন অবস্থা যে হত্যাকাণ্ডের যে ভিকটিম তাদের পরিবারের দাবি, তাদের যে বক্তব্য, তারা হত্যাকাণ্ডের পর ওই থানায় গিয়েছিল, সেই থানা প্রথম তাদের মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে। এটা ওই থানার ওসিকেও বরখাস্ত করতে হবে। থানার ওসিকে প্রথম মামলা নিতে অস্বীকৃতি জানালো এবং পরবর্তীতে যখন মামলা নেওয়া হলো সেই ভিকটিমের সন্তানরা দাবি করছে সেখানে যারা পাই না তাদেরকেও সেই মামলায় ঢুকানো হয়েছে। আমরা বলতে চাই, একটা হত্যাকাণ্ডের ভিতর দিয়ে আবার কি রাজনৈতিক ফাইটারা শুরু করেছে তারা, যে আমার পছন্দ মতো আসামি ঢুকাই দিলাম, আরেকজনের পছন্দ মতো সাক্ষী ঢুকাই দিলাম, তাহলে এটা সে 5ই আগস্টের পূর্বের ঘটনায় এখনো বিদ্যমান রয়েছে। আমরা বলতে চাই যে এই 5ই আগস্ট পরবর্তী এমন কোন অরাজনৈতিক পরিবেশ গ্রহণ করা হবে না। আমি ছাত্র অধিকার পরিষদ শক্ত হাতে বলে দিতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্ত হাতে দমন করতে না পারে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের আইন বিভাগ এবং বিচার বিভাগকে করতে হবে। আমি দেখতে পাচ্ছি তারা 5ই আগস্টের পূর্বে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল, তারা এখনো দায়িত্ব আছে। বিজিবির মহাপরিচালক এখনো তার দায়িত্ব অবস্থায় আছে, তা এখনো পরিবর্তন হচ্ছে না। বিভিন্ন ওসিরা সুযোগ ঘুরানো হচ্ছে, তারা আবার দলের দাসত্বের মতো বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা থানায় বিভিন্ন মামলা নিতে চায় না। সর্বোপরি আমি বলতে চাই যে এই হত্যাকাণ্ডের বিচার এবং সাইবার সংগঠনকে নিতে হবে এবং এর পূর্ণাঙ্গ বিচার আমরা দাবি করছি। ধন্যবাদ। আপনারা সর্বোচ্চ এর বেশি বক্তব্য দিবেন না। আমাদের সাংবাদিক বাইরে কিন্তু অত্যন্ত রোদের ভিতরে ওখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করা হচ্ছে। এটাকে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মাসুদ রানা, সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন গত 9 জুলাই বুধবার মিটফোর্ডের বাঙালি ব্যবসায়ী আমাদের এক ভাইকে যে কিভাবে নিঃশঙ্কভাবে যে হত্যা করা হয়েছে পাথর মেরে, এই হত্যাকাণ্ড আমাদের সকলের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা কোন চাঁদাবাজ দুর্নীতিবাজের হাতে চাই না যে এই চাঁদাবাজ দুর্নীতিবাজরা এইভাবে হত্যাকাণ্ড চালাবে। এই লাল জুলাইয়ের বাংলায় কোন চাঁদাবাজ দুর্নীতিবাজের ঠাঁই হবে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা চাঁদা নিবেন, চাঁদার ভাগ নিবেন দলের নেতাকর্মীদের থেকে, কিন্তু এই যে বহিষ্কার খেলা দেখিয়ে এই হত্যাকাণ্ডের দায় নিবেন না, এটা কিন্তু হবে না। এই সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি দায়িত্ব পালনে যদি প্রাপ্ত হন, এই দায়িত্ব ছেড়ে দিন। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে
আজকের বক্তব্য। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহাদার হোসেন। চব্বিশের জুলাই আগস্ট পরবর্তীতে সেই ফ্যাসিবাদী বাংলাদেশ থেকে শহরে উৎপাদন করে ওই ভারতের পাঠিয়ে দিয়েছিলাম। সেই চাঁদাবাজদের আমরা এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছিলাম। সেই খুনিদের আমরা এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমার মনে হয় সেই খুনিরা, সেই খুনিদের প্রতাত্তা, সেই চাঁদাবাজদের প্রতাত্তা, সেই ফ্যাসিবাদের প্রতাত্তা আজ নতুন করে বাংলাদেশের অন্য একটা দলের উপর ভোর করে ফিরে আসতে চাচ্ছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা ওই সব প্রতাত্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার এই বাংলাদেশের মানুষদের প্রতি যদি আপনার এই চাঁদাবাজে হাত ওঠে, এই বাংলাদেশের মানুষ হয়ে নেওয়া খুন করে এই বাংলাদেশের জনগণকে পাশে পাবেন না। সেখানে সেখানে দর্শন করে এই বাংলার জনগণের ম্যান্ডেট পাবেন না। সংগ্রামী জনতা, আপনাদের বলতে চাই, এই ইন্টারিম সরকার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে জিজ্ঞেস করে বাবু সরকারে খেয়েছ, কিন্তু দুঃখের বিষয় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই। তাকে তো আমরা সকালে খেয়েছ কি খাও নাই সেইটা জিজ্ঞেস করার জন্য উপদেষ্টা বানাই নাই। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষের সাথে তামাশা করবেন না। আমার ভোট আজ রাস্তায় চলতে পারে না, সেখানে ঘর থেকে ভাই করে ছুড়ে নিয়ে ধর্ষণ করা হয়। আমার দোকানদার ভাই দোকান দিতে পারে না, সেখানে চাঁদার বিনিময় হত্যা হতে হয়। সংগ্রামী জনতা, এই বাংলাদেশ বিনিময়ে আমরা 24 জুলাই করার যোগদান করি নাই। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন, তবে আপনার ওই পদে থাকার আর কোন যৌক্তিকতা নাই। চাঁদার জন্য যদি একটা মানুষের মরে, আপনার ওই পদে থাকার যৌক্তিকতা নাই। চাঁদার জন্য যদি আমার ভাই রাস্তায় ফাঁসল মৃত্যু মরতে হয়, তবে আপনার অনুষ্ঠান পর্যন্ত থাকার আর অধিকার নাই। তাই ওই প্রাণসংস্থানে আমরা আহ্বান জানিয়ে বলছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্তর হতে চাইলে, বাংলাদেশকে শরীর করে চলাতে চাইলে এই দুর্দশা পরিষদ ভেঙে আমরা জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকার গঠন না করলে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাবে। আমি এই দুর্দশা পরিষদের প্রতি এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।